আসসালামু আলাইকুম গাইজ, গুড মর্নিং। বাঙালি ভাই কেমন আছো? আমরা চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিওতে। তো আজকে আমাদের একটু কাজ আছে, কাজটা করে নিই। কয়টা কুটি আছে, কুটিটাকে বেরিয়ে ধানটা ঝরিয়ে নিই। গতকাল ধান ঝরানোর পর অনেকগুলো কুটি বের হয়েছে এবং প্রত্যেক বছর আমরা এই কুটিগুলোকে লাঠি দিয়ে বেরিয়ে ধানগুলো বের করে নিই, কারণ এই কুটিগুলোতে অনেকগুলো ধান থাকে এবং এবছরও আমরা সেটাই করব। প্রথমে কুটিগুলোকে আমি বিছিয়ে দিলাম গোল করে, তারপর একটা মোটা লাঠি নিয়ে আসলাম এবং সেই লাঠি দিয়ে আমি অনেকক্ষণ ধরে বেরোতে থাকলাম এবং তারপর দেখি সেই ধানগুলো ঝরে গিয়েছে। ধানগুলো ঝরানো হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম আমাদের বাড়ির পাশের একটা জমিতে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। তো জমিতে আসার মূল কারণ হচ্ছে আমাদের এই জমিতে হয়েছে অনেকগুলো স্যাকালুর গাছ। আমরা একখান কোদাল নিয়ে চলে এলাম আমাদের জমিতে। তো বন্ধুরা, এই স্যাকালো আমরা কিন্তু চাষ করিনি। এটা হওয়ার কারণ হচ্ছে এক আলু বিক্রেতা তার কিছু আলু এখানটায় ফেলে দিয়ে গিয়েছিল। তো সেই আলু থেকেই চারা গাছ জন্মায় এবং এখানটায় অনেকগুলো গাছ হয়ে গেছে সেই আলুর গাছ। তো প্রথমে আমরা কোদাল দিয়ে আলুর গাছগুলোকে হটিয়ে দিলাম, কেটে দিলাম, যাতে আমরা আলুগুলোকে তুলতে পারি। তো যেখানটায় কোপ মারছি সেখানটা থেকেই আলু বের হচ্ছে। আপনারা দেখেন কি আল্লাহর অশেষ রহমত, কি কুদরত। রিজিকের মালিক আল্লাহ একমাত্রই। দেখুন মানুষের রিজিক কোথায় কিভাবে ব্যবস্থা হয়ে থাকে। তো আমরা যেখানটায় কোপ মারছি সেখানটা থেকেই আলু বের হচ্ছে, মোটা মোটা আলু, এবং আমরা সেখানটা থেকে অনেকগুলো আলু তুললাম। আলু তুলতে তুলতে এমন একটা আলু পেলাম যে আলুটার ডিজাইন একেবারে অন্যরকম। আমরা এদিকে ওদিকে যেখানটাতেই কোপ মারছি, যেখানটাতেই মাটি খুঁড়ছি, সেখানটা থেকেই আলু বের হচ্ছে। এবং দেখেন আপনারা কত মোটা মোটা আলু বের হচ্ছে। এদিক ওদিক করে 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 আমরা অনেকগুলো আলু তুলে নিলাম। তো আমাদের আলু তোলা এখানটাতেই শেষ হচ্ছে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, তো অবশ্যই একটা লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, যাতে পরবর্তী ভিডিও যেন মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।